দেখতেই পাচ্ছ যে গণেশ পুজোর দিন সকালবেলা কিন্তু আমরা বসে পড়েছি একদম পুজো দিতে। তো এবার ভেবেছিলাম যে গণেশ পুজোটা একটু অন্যভাবেই করব। তো সেরমভাবেই চেষ্টা করেছি, জানি না কতটা কেমন হয়েছে, বাট আমি সেভাবেই চেষ্টা করেছি। গণেশ ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছি, পেছনে একটু লাইট দিয়ে বা ডেকোরেশনস করার চেষ্টা করেছি। বাবা লাইট লাগিয়ে দিয়েছিল, আর এই সমস্ত ডেকোরেশনস কিন্তু আমি একা কিচ্ছু করিনি। মা পিসি না থাকলে এত কিছু আয়োজন করা ডেফিনেটলি কখনোই সম্ভব হতো না। তো যাই হোক, আর তোমরা দেখছো আমি ঘট পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকবার আমি ঘট পাতি না, এবারে প্রথম পাতলাম, কিন্তু পুজো আমি প্রত্যেকবারই করে থাকি। ওখানে আমার 3টে গণেশ আছে। বড় গণেশটা আমাকে ঠাকুমা কিনে দিয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ থালাতে 3টে গোপাল রাখা রয়েছে। বড় গোপালটা যেটা স্ট্যাচু সেটা আমার, কিন্তু যে ছোটো পিতলের দুটো, ওই দুটো আমার পিসির। তো সকালবেলা ফল, লুচি, সুজি, খেজুর, মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। কিন্তু বিকাল থেকে আমরা আরও কিছু প্রিপারেশনস করি, তোমরা দেখতেই পাবে। তো তোমরা কিন্তু প্লিজ জানিও কেমন হয়েছে ডেকোরেশনস, কারণ একটু অন্যভাবে ডেকোরেশন করেছি, বেলুন দিয়ে, লাইট দিয়ে, নানা রকম কালারিং ফুল দিয়ে, আলপনা এঁকে। আর আলপনাটা কেমন হয়েছে আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানিও। তো তোমরা এরপরে ছবিগুলোকে দেখে নাও। হ্যালো গাইজ, তো আজকে হচ্ছে শুভ গণেশ চতুর্থী। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। তোমরা খুব 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 মজা করো আর পুজো করো, এনজয় করো। তো সকালবেলা তোমরা দেখতেই পেলে যে আমি পুজো দিয়েছি। মানে প্রতিবারে এটাই হয় যে আমি আর কি পুজো দিই, বাট কোনোবার ঘট বসাই না, এবার ঘট বসিয়ে পুজো দিলাম। আর সকালবেলা যেহেতু টাইম হয়নি ভোগ বানানো, তো সেই জন্যে মা শুধু লুচি, সুজি আর ফল, লাড্ডু এগুলো দিয়েই পুজো দিয়েছে। কিন্তু সন্ধ্যাবেলা এখন বানানো হবে। আর মা সন্ধ্যাবেলা বানিয়েছে নাড়ু, যেটা বিকালবেলা দেয়া হবে। আর ওপরের ঘর এখন একদম অগোছালো হয়ে পড়ে আছে, একটু পর গিয়ে সব ঠিকঠাক করবো। আর আমি আমার এই ড্রেসটা পরেছি, কোথাও যাবো না, আমি জাস্ট কয়েকটা ফটো তোলার জন্য পরেছি। আমি একটু করে ছেড়ে দেবো, কারণ রান্না করার সময় না এই সময় আবার রান্না করা যাবে না। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ব্লগটাই হোক, তোমাদের ব্লগটা ভালো লাগবে। তাছাড়া অনেকদিন পর লং ব্লগ করছি, তো চলো ব্লগটা কন্টিনিউ করি। তো তারপরে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনসও শুরু করে দিয়েছিলাম। অবশ্যই লুডো খেলার পরে, এটা আমাদের একটা রেগুলার রুটিন টাইপের হয়ে গেছে যে লুডো খেলা ইজ ম্যান্ডেটরি এরকম। তো যাই হোক, লুডো টুডো খেলে তোমাদের একটুখানি অন্ধকারে ডেকোরেশনসটা দেখিয়ে দিলাম। তো তারপরে লেগে পড়েছিলাম আয়োজনে। মেনুর মধ্যে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর 5 রকমের ভাজা। বাস এই করা হয়েছিল। এখানে মা চাল ভিজিয়ে দিয়েছে, ওখানে পিসি আলু কাটছেন, আমি বাকি সমস্ত সবজি কেটে নিয়েছিলাম। এখানে ভাজা অলরেডি বসেও দিয়েছিলাম, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বিনস ভাজা আর বেগুন ভাজা ছিল। আর ওদিকে আলু সিদ্ধ করে নিচ্ছিলাম। এখানে চারমগজ, কাজু, কিশমিশটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু নিরামিষ আলুর দম হবে। আর তোমরা বলতে পারো কিশমিশ কেন, আমি দিই অনেক সময়, এটা কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে। তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো। এখানে দেখো আমি আর মা পুরো ঘেমে নিয়ে এক হয়ে গেছি। তো পুরো রান্না আমিই করেছিলাম, ফ্রাইড রাইসটা মা করে দিয়েছিল, আলুর দম, ভাজাভুজি সমস্ত আমি নিজের হাতে করেছিলাম। তো এখানে তোমাদের তো ভালো করে রেসিপিটা শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখানে তখন দাদা চলে এসেছিলো। এই যে এখন আমার আলুর দম ঠিক কিন্তু এরকম দেখতে হয়েছে, বাট হ্যাঁ, অনেস্ট রিভিউ বলতে গেলে কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, সবাই আমাকে এটাই বলেছে। তো ওদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস ভেজে নিয়েছিলাম, আর এই যেখানে খেতে দিয়েও দিয়েছি, গণেশকে ভোগ দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এইটুখানি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে।